এমনই জাদু না, তোর এই মায়ার জগতে সব ভুলে হরি হরি করতে করতে পাগল হয়ে যাবে। একবার হরি বল, একবার হরি বল। নিতাই চাঁদ আমার জগাইকে যখন আলিঙ্গন দিয়েছে, সঙ্গে সঙ্গে জগাইয়ের হৃদয়ের মধ্যে ভক্তির উদয় হয়েছে। আমার নিতাই চাঁদ এই মায়ার জগতে সমস্ত কথা ভুলে গিয়ে, সমস্ত নেশা ভান করা ছেড়ে দিয়ে সেও আজ হরি নামে পাগল হয়েছে। হরি বল। আমার জগাই মাধাইয়ের মতন পাষণ্ড যদি হরি কথায় গলে যেতে পারে, এই হরি কথায় সে যদি বশ মেনে যেতে পারে, আমরা তো মানুষ, আমরা তো তাদের মতন অবুঝ নই, তাদের মতন অজ্ঞান নই। আমাদের মধ্যে চেতনা আছে, জ্ঞান আছে, বিবেক আছে, বুদ্ধি আছে, সবই কিছু আছে। তবু কেন এই অন্ধকারের মধ্যে ডুবে আছি? হ্যাঁ, একবার যদি সময় চলে যায়, নদীর স্রোত যেমন তরঙ্গ বাইতে বাইতে চলে যায় জোয়ারের সময়, সেই নদীর স্রোত আবার কিন্তু পিছনে ফিরে তাকায় না। এই জীবন নদীর স্রোত যখন বয়ে যাচ্ছে, একবার যদি এই যৌবন কালে চলে গিয়ে তুমি বৃদ্ধা কালে পড়ে যাও, হাজার গোবিন্দ চরণে কাঁদলে তুমি আর যৌবন কালে ফিরে পাবে না, ফিরে পাবে না। তাহলে হৃদয় বৃক্ষে যে পুষ্প ফুটেছে, সেটি ঝরে যাওয়ার আগে গোবিন্দের চরণে তো দিতে হবে। দয়াময়, তোমাকে খোঁজার জন্য আমি মন্দির মসজিদ সদা সর্বদা তীর্থস্থান ছুটে বেরিয়েছি, কিন্তু এই অবুঝ মনকে একবারও বুঝিয়ে বলিনি। নিজের ভক্তির নয়ন দিয়ে, জ্ঞানের নয়ন দিয়ে কখনো চেয়ে দেখিনি। তুমি হৃদয় মন্দিরের মধ্যে স্বয়ং পরমাত্মা রূপে বসত করছো, আমি কখনো দেখা পাইনি। তাই অবুঝ মন কাঁদে আর কি বলে জানো? আমার হিয়ার মাঝে দয়াময় তুমি লুকিয়েছিলে, দেখতে তোমার পাইনি ঠাকুর, দেখতে তোমার পাইনি। আমার হিয়ার মাঝে লুকিয়েছিলে, দেখতে তোমায় পাইনি ঠাকুর, দেখতে তোমায় পাইনি। আমার এই হিয়ার মাঝে লুকিয়েছিলে, দেখতে তোমার পাইনি দয়াল, দেখতে তোমার পাইনি। আমার হিয়ার মাঝে লুকিয়েছিলে, দেখতে তোমায় পাইনি ঠাকুর, দেখতে তোমায় পাইনি। সদা সর্বদা এই আমি সদা সর্বদা আমার লক্ষ্যটা কোথায় রেখেছি জানো? বাহির পানে চোখ মেলেছি, বাহির পানে, বাহির পানে চোখ মেলেছি, বাহির পানে আমার হৃদয় প্রাণে চাইনি, আমার হিয়ার মাঝে
কিভাবে পাবো গো? এই দুই নয়নে ময়লা গামছা আমরা বেঁধে রেখেছি, সদা সর্বদা কামনা বাসনায় ডুবে আছি। কিন্তু ভগবান, যতই তাকে আমরা ভুলে যাই না কেন, তিনি কিন্তু আমাদেরকে ভোলেনি গো, ভোলেনি। কারণ কুসন্তান হতে পারে, কুপিতা মাতা কখনো হতে পারে না, কারণ তিনি যে বিশ্বপিতা, আমরা হলাম তার সন্তান। তাই ভাবক কি বলছে জানো? আহা, আমার সকল ভালোবাসায় সকল আঘাত সকল আশায় তুমি, আমার সকল ভালোবাসা সকল আঘাত সকল আশায় তুমি। হ্যাঁ হ্যাঁ তুমি, তুমি ছিলে আমার পাশে, তুমি ছিলে, আমি তোমার কাছে যাইনি, আমার হিয়ার মাঝে লুকিয়েছিলে, দেখতে তোমায় পাইনি ঠাকুর, দেখতে তোমায় পাইনি, আমার হিয়ার মাঝে লুকিয়েছিলে, দেখতে তোমায় পাইনি ঠাকুর, দেখতে তোমায় পাইনি ঠাকুর, দেখতে তোমায় পাইনি। তাহলে হৃদয় মন্দিরে বসত করছে স্বয়ং পরমাত্মা রূপী, শুধু আমাদের দেখার মতন নয়ন খুঁজতে হবে। তবে বাবা, আজ আমার ভগবান এই কলিযুগে প্রতিটি কলিজীবের দ্বারে দ্বারে হরিনাম বিলিয়ে দিল। তবেই তো আমরা জানতে পারলাম এই হরিনামের মাহাত্ম্যটা কি। এই সুন্দর নদিয়ায় নবদ্বীপের মাঝে আমরা গৌরচরণ আশ্রয় করলাম। নবদ্বীপ ধাম হইতে আমরা শ্রীধাম বৃন্দাবনে যাব, যেখানে আমার রাধারানীর কৃপা না পেলে আমরা লীলায় প্রবেশ করতে পারবো না। আর রাধারানীর কৃপা পেতে হবে তো। জয় রাধে। সবাই একবার বদন করে বলবে রাধারানী কি জয়, বাকি বিহারী লাল কি জয়, গিরি গোবর্ধন কি জয়, কদম ঘাট কি জয়, কেশি ঘাট কি জয়। নিতাই গৌরী প্রেমানন্দে হরি 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 বলো, হরি বল। হরি। আরে চল রে আমার মন, আমার মন, চলো যাই মধুর বৃন্দাবন, যমুনার ধারে ধারে তমালে চলে রে আমার মন, চলে রে আমার মন, মধুরী বৃন্দাবন, যেথা যমুনা পুলিনে আছে তমালের বন। আরে চল রে আমার মন, চলো যাই মধুর বৃন্দাবন, যমুনার ধারে ধারে তমালের বন। হরি বল। চল রে আমার মন, চলো যাই মধুর বৃন্দাবন, যমুনার ধারে ধারে তমালের বন।
আর শ্যাম কুণ্ড রাধা কুণ্ড গিরি গোবর্ধন কেশি ঘাটার বংশী বটে এখন নিকুঞ্জ কানন হরি বাবা শ্যাম কুণ্ড রাধা কুণ্ড গিরি গোবর্ধন কেশি ঘাটার বংশী বটে নিকুঞ্জ কানন আর শ্যাম কুণ্ড রাধা কুণ্ড গিরি গোবর্ধন হরি বল ঘাটার বংশী বটে নিকুঞ্জ কানন শ্যাম কুণ্ড রাধা কুণ্ড গিরি গোবর্ধন কেশি ঘাটার বংশী বটে নিকুঞ্জ কানন চলে রে আমার মন চলো যাই মধুর বৃন্দাবন যমুনার ধারে ধারে তমালের বন হরি বল চলে রে আমার মন চলো যাই মধুর বৃন্দাবন যমুনার ধারে ধারে কামালের বন বাহু তুলে সবাই চলে রে আমার মন মধুর বৃন্দাবন যমুনার ধারে ধারে কামালের বন বৃন্দাবন রাধা রানী কি শ্যাম সুন্দর কি বৃন্দাবন ধাম কি মধুর বৃন্দাবন 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 সেই মধুর বৃন্দাবন নিতাই গৌর হরি 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 বল সুন্দর মধুময় বৃন্দাবনে আমরা প্রবেশ করলাম এই বৃন্দাবনের মাঝে এসে আমরা সবাই একটি ভক্তলীলা আস্বাদন করব লীলাটির নাম হলো হরিমতির বৈষ্ণব সেবা জয় যারা রাধে। গন্ডি দেবে তারা এখনই হরিবাসরে চলে যান যারা গন্ডি দেবেন তারা এখনই সবাই হরিবাসরে চলে যান জয় রাধে। কি বলছি বহুদিন আগে বাবা সনাতন নামক এক ব্রাহ্মণ ছিল সেই ব্রাহ্মণের স্ত্রীর নাম হলো মা কমলা তাহলে মা হরিমতিটাকে হ্যাঁ হরিমতিটাকে জয় রাধে হো মাইরা বলে যদি সোনার মতো 5 জন দর্শক থাকে ভক্ত থাকে তাহলে সেই 5 জন ভক্ত 50,000-এর ভক্তের সমান হয় হরি বল হরি বল আর যদি না সোনার মতন যদি 50,000 ভক্ত থাকে সেখানে 5 জনার সমান হবে না বাবা তাই যে কজন আছে বাবা এতেই ঠিক বেশি ঝামেলা হলে গন্ডগোল হবে হালকা হালকা বেশ ভালোই হয় সব কিছু জয় রাধে তাহলে হরিমতিটাকে হরি বল হরি বল আসবে বাবা এখন দুপুর বেলা তো আমরা বাঙালি তো সনাতন ধর্মের মানুষ আমরা তাই দুপুরে খাওয়ার পর একটু ঘুমোতে ইচ্ছা আর করে। বাবা গোবিন্দবাবু আছে জানো না কোনো ব্যাপার নেই বাবা থাকলে হলো দুপুরে খাওয়ার পর একটু ঘুমাতে ইচ্ছা করবে ঘুম থেকে উঠে একটু চা খেতে ইচ্ছা করবে রাধে রাধে তারপর সন্ধ্যাবেলা যদি মনে হয় হরিবাসরে যাব হাঁটতে হাঁটতে হবে না যাই হোক যারা শুরু ভালো তার শেষও ভালো ঠিক আছে আমি তাতেই সন্তুষ্ট পদকর্তা এক পাশে দাঁড়িয়ে বললো তাহলে হরিমতিকে আগে জানতে হবে হরিমতিটাকে তাই পদকর্তা কলম দিচ্ছে কেমন ভাবে ওগো হরিমতে নামে ছিল ওই এক ভক্তিমতী মা হরি
হরিমতি নামে ছিল ও একই ভক্তি মতিমা হরি ভক্তি মতিমা দেখো হরিমতি আহা নামে ছিল ও ভক্তি মহতিমা ভক্তি মহতিমা ভগ হরিমতি নামে ছিল ভক্তি মতিমা ভক্তি মতিমা ও সে হরি চরণ বিনা মাতা হরি চরণ বিনা মাতারি হরি চরণ বিনা মাতা হরি চরণ বিনা মাতা কিছুই বোঝে না কিছুই বোঝে না ভগ হরি চরণ বিনা মাতা কিছুই বোঝে না 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 কিছুই জানে না বলে কবে তোমার পাবো দেয় বলে কবে তোমার পাবো দেখা দেখা দাও হে প্রাণ সখা প্রভু কবে তোমার পাবো দেখা দেখা দাও হে প্রাণ সখা দয়াল কবে তোমার পাবো দেখা তোমার চরণ ছাড়া করো না গো ওই চরণের অভিলাষী চরণ বহর হো ভালোবাসি ওই চরণের অভিলাষী চরণ বড় ভালোবাসি চরণ ছাড়া করো না গো চরণ ছাড়া করো না গো চরণ বড় ভালোবাসি তোমার চরণ চরণ ছাড়া করো না গো চরণ বড় ভালোবাসি একবার চরণ ছাড়া করো না গো চরণ ভালোবাসি দণ্ড বাহু তোল চরণ ছাড়া করো না হরি 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 বলো হরি 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 বলো প্রেমদণ্ড বাহু তুলে হরি 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 বলো প্রেমদণ্ড বাহু তুলে চরণ ছাড়া করো না গো চরণ ছাড়া করো না গো তাহলে সনাতনী ব্রাহ্মণ আর মা কমলা খুবই গরিব বাবা যতক্ষণ ভিক্ষা করে ততক্ষণ উদরে অন্ন জোটে তো মা একদিন গোবিন্দর চরণে বসে কাঁদছে দয়াময় জগতে সবাই এত সুখী আছে আমি তো তোমার কাছে কখনো সুখ চাইনি দয়াময় তোমার কাছে কখনো অর্থ সম্পত্তি আমি চাইনি দয়াময় তুমি যদি দিতে চাও তাহলে যতদিন আমি বাঁচবো আমার জীবনে শুধু তুমি দুঃখ দিয়ে যেও কারণ জীবনে যখন দুঃখ থাকবে না মা
ঠিক তখনই তোমার ভগবানকে ডাকতে ইচ্ছা করবে, তখনই তার কথা মনে থাকবে। তাই তো আমার মাতা কুন্তী কাঁদতে কাঁদতে বলেছিল, কৃষ্ণ আজ আমার পঞ্চপাণ্ডব যে রাজা হয়েছে, পঞ্চপাণ্ডব রাজা হয়েছে গো, আমি তো রাজার মা, তাহলে সবার থেকে তো আমার খুশি হওয়ার কথা। হ্যাঁ পিসিমা, আমি সেটাই তো বলছি, সবার থেকে তো তোমার খুশি হওয়ার কথা, কারণ তুমি যে রাজার মা, তোমার জীবনে তো কোনো দুঃখ কষ্ট নেই, কেন কাঁদছো? আমার তো দ্বারকায় ফিরতে হবে। ও পিসিমা, সবাই তো আমার কাছে অনেক কিছু চেয়ে নিল, আমার বিদায় বেলা তুমি কিছু চাইবে না? কৃষ্ণ, মাতা কুন্তী নয়নের জলে বক্ষ ভাসাচ্ছে। কৃষ্ণ, আমায় দিতে চাস? দিবি বাবা? তোর কাছে একটা জিনিস চাইবো, তুই আমার দিবি বাবা? ও পিসিমা, কেন দেব না গো? সবার তো মনোবাসনা আমি পূর্ণ করলাম, তোমায় কেন পূর্ণ করব না? কৃষ্ণ, যখন আমার কাছে কেউ ছিল না, তখন একমাত্র তুই আমার কাছে ছিলিস। আজ আমার সব হয়েছে, আমি যে রাজার মা হয়েছি, আজ আমার কাছে টাকা পয়সা অর্থ ধন সম্পত্তির কোনো কিছুর অভাব নেই, তবু মনে হয় যেন আমার কিছু নেই। কৃষ্ণ, দিতে যদি চাস তুই আমার সারা জীবন এইভাবে দুঃখ দিয়ে যা। ওগো পিসিমা, পিসিমা, যাবার বেলায় কেন ধরে এভাবে নয়নের জল ফেলো না। নয়নেরই ধারা। আর কত কাঁদবে পিসিমা? সেই কুমারী বেলা থেকে তুমি কাঁদতে কাঁদতে এই পর্যন্ত এসেছো, আর কেঁদো না। কৃষ্ণ, আমার জীবনে অর্থ সম্পত্তি ধন সম্পত্তি যদি আসে, শুধু আমি নাও, এই জগতে যাদের অর্থ সম্পত্তি হয়েছে সবাই তোকে ভুলে গেছে, কিন্তু আমি যদি কাঁদতে পারি, তাহলে সারা জীবন তুই আমার কাছে বাঁধা পড়ে থাকবি। তাই চাওয়ার মতনে চাইতে হবে মা, আর আমরা চাইতে জানি না বলে আজ এই মায়ার সংসারে অবিরাম নয়নের জল ফেলে যায়। প্রভু, মা কমলা কাঁদছে, দয়াময় একটা সন্তান আমায় ভিক্ষা দেবে প্রভু। সারা জীবন তো পৃথিবীতে আমরা দুজনে বাঁচবো না, কারণ নিঃশ্বাসে কোনোদিনই বিশ্বাস করতে নেই। বলে 5 মিনিট আগে যে চায়ের দোকানে যে মানুষটা বসে চা খাচ্ছে দেখে আসলাম, 5 মিনিট পরে শুনছি সেই মানুষটি হার্ট অ্যাটাক করে মারা গেছে। নিঃশ্বাসে কি বিশ্বাস আছে বাবা? নেই। ও প্রভু, যদি একটা সন্তান আমায় ভিক্ষা দাও, সে তো তোমার চরণে একটি দীপ জেলে দিতে পারবে। দাও না দয়াময়, একটা সন্তান দাও। ভক্তের নয়নের জলে ভগবানের হৃদয় তখন কেঁপে উঠল। কমলা, গোলক বৈকুণ্ঠ ধামে বসে বসে ভক্তের নয়নের জল দেখে আজ ভগবানের হৃদয় তখন কেঁদে উঠেছে। কমলা, তুমি এভাবে নয়নের জল ফেলো না। এই জগতে আমি সব সইতে পারি, শুধু সইতে পারি না অহংকার আর ভক্তের নয়নের জল। যথা সময় তোমার কোল আলো করে
ওরে গো, আমি তো সব কিছু করাচ্ছি, আমার একটি আঙ্গুলের ইশারায় এই জগৎ চলে, আবার একটি আঙ্গুলের ইশারায় এই জগৎকে আমি লয় প্রলয় ঘটিয়ে দিতে পারি। তাহলে আগামী দিনে কি হতে চলেছে সে তো আমি তো জানি। সন্তান তো তোমাকে আমি দেবই, আহা, না দিলে লীলা প্রকাশ করব কিভাবে? তাই যথাসময়ে এক শুভক্ষণ শুভ লগনের মায়ের কোল আলো করে ফুটফুটে এক কন্যা সন্তান আমার প্রভু পাঠিয়েছে। সন্তানের এত রূপ, এত গুণ, এত সুন্দর দেখতে বাবা মুগ্ধ হয়ে গেছে গো। তাই ছোট্ট মেয়েটির নাম রাখলো সত্যবতী। এই সত্যবতী নাম রেখেছে বাবা। এবার এই ছোট্ট সত্যবতী আস্তে আস্তে বড় হচ্ছে, বয়স হলো 5 বছর। ও মাইরা, যখন সন্তানরা 5 বছর বয়স হয় তাদের জ্ঞান একটু একটু করে বাড়ে। তারা তখন কি ভালোবাসে কি না ভালোবাসে আমরা বাবা মা লক্ষ্য করি। এইবার বাবা লক্ষ্য করে দেখলো সেই ছোট্ট সত্যবতী ও মাইরা আর 5টা বাচ্চার মতন হয়নি। সে কি করে জানো? সে ঘুমাতে গেলে গোবিন্দকে নিয়ে ঘুমায়, খেলতে গেলে গোবিন্দকে নিয়েই খেলে, খেতে গেলে গোবিন্দকে নিয়েই খায়, আবার স্কুলে পড়তে গেলে গোবিন্দকে নিয়েই পড়তে চলে যায়। একটা হরির মূর্তি সর্বসময় তার কাছে থাকতো। এইবার বাবা লক্ষ্য করলো না না, বিষয়টা ভালো লাগছে, বিষয়টা তো ভালো লাগারই কথা। হ্যাঁ, মেয়ের দেখছি হরির চরণের মতি গতি এসে গেছে। তাই বাবা আমার বললো এই সত্যবতী নাম বাদ দি, এই সত্যবতীটি আর ভালো লাগছে না। যেহেতু হরির চরণে মতি গতি এসেছে, আজ থেকে আমার এই ছোট্ট মেয়েটির নাম রাখলাম হরিমতি। হরিমতি, অতি আদরের হরিমতি, আমার স্নেহের, আমার মমতা, আমার কন্যা হরিমতি। এই হরিমতি কি করে জানো? প্রতিদিন ফুল তুলে তুলসী পত্র চয়ন করে, তুলসী পত্রে চন্দন মিশ্রিত করে আজ গোবিন্দের চরণে দিয়ে কাঁদে আর বলে, কি বলে জানো মা? নয়নের জল দিয়ে তোমার চরণ ধুয়ে দয়াময় ভক্তির চন্দনে সাজালা, দেখা দাও দয়াময় কৃপা করো গো ভগবান, দেখা দাও দয়াময় কৃপা করো গো ভগবান। তোমার চরণ ধুয়ে ভক্তির চন্দনে সাজালা, দয়াময় দেখা দাও দয়াময় কৃপা করো গো ভগবান, দাও দয়াময় কৃপা করো গো ভগবান। নয়নের জল দিয়ে তোমার চরণ ধুয়ে ভক্তির চন্দনে
জ্বালা দেখা দাও দয়াময় কৃপা করো গো ভগবান দেখা দাও দয়াময় কৃপা করো গো ভগবান। ওগো প্রভু, এই মায়ার সংসারে যখন আমাকে পাঠিয়েছো, তাহলে এই মায়ার সংসারে তুমি আমায় বেদনা দয়াময়, তুমি আমায় বেদনা। মায়াময় সংসারে তুমি ছাড়া সবই যে শূন্য, তোমার মধুর নামে আমার এই জীবন হলো ধন্য। মায়াময় সংসারে তুমি ছাড়া সবই তো শূন্য, তোমার মধুর নামে আমার জীবন হলো ধন্য। মায়াময় সংসারে তুমি ছাড়া সবই যে শূন্য, তোমার মধুর নামে আমার এই জীবন হলো ধন্য। মায়াময় সংসারে তুমি ছাড়া সবই যে শূন্য, তোমার মধুর নামে আমার জীবন হলো ধন্য। আর অকুলের কান্ডারি মুক্তিদাতা হরি, অকুলের কান্ডারি মুক্তিদাতা হরি, তোমার লাগিয়া মন কাঁদে প্রাণ দয়াময় দেখা দাও দয়াময় কৃপা করো গো। নিতাই গৌর হরি হরি হরি। দেখা দাও দয়াময় কৃপা করো গো ভগবান। হে মাধব দয়াময় একেবারে কৃপা করো দয়াময়। হে মাধব হে মাধব হে মাধব। ও মা, আজ হরিমতি গোবিন্দের চরণে বসে বসে নাম সংকীর্তন গাইছে। গোবিন্দের চরণে নিজের যা কিছু ছিল সবই অর্পণ করে দিয়েছে। হ্যাঁ, এইভাবে গোবিন্দের চরণে সাধন ভজন করতে করতে বাবা হরিমতি বিবাহের বয়স হয়ে গেছে। বিবাহের যখন বয়স হয়েছে, বাবার তো একটাই চিন্তা, বাড়িতে বিবাহযোগ্য যদি মেয়ে থাকে বাবার চিন্তা তো হবেই। কিন্তু এখন বাবাদের সে চিন্তা হয় না, সে জানে, কারণ যার চিন্তা এখন সে তো করে নিচ্ছে। জয় রাধে, সে চিন্তা করতে হয় না। কিন্তু বাবা সনাতন একটি কৃষ্ণ ভক্তের সন্ধান করছে। কোনো বড় লোক ছেলে না, কোনো ধনীর ছেলে নয়, একটি কৃষ্ণ ভক্তের সন্ধান করছে বাবা, যে কিনা মেয়েকে বেশি না খেতে দিতে পারুক, দুবেলা দুমুঠো অন্ন তো দিতে পারবে, আর বছরে পড়ার মতন দুটো মোটা শাড়ি দিতে পারবে। আগেকার দিনে কিন্তু এটাই হতো মা, হতো না? আগেকার দিনে বাবারা চিন্তা করতো কোন বাড়ির কোন ছেলে একটু বেশি জায়গা জমি, বেশি চাষবাস আছে, তাহলে মেয়েকে বিয়ে দিলে মোটা চালে ভাত খেতে পারবে। কিন্তু এখনকার সময়ে দাঁড়িয়েছে ছেলের মাথায় টাক পড়ে যায় যাক,
ছেলের মাসে 80 থেকে 90,000 টাকা মাইনে পেতে হবে, সরকারি চাকরি থাকতে হবে, 2-4টে বাবা গাড়ি থাকতে হবে, তবে সেই বাড়ির মেয়ে দেব, তা না হলে দেব না। কিন্তু বাবা আমায় কি করেছে, কৃষ্ণ ভক্তের সন্ধান করছে, আর ভগবান বলে বৈকুণ্ঠ ধামে বসে বসে বলছে, সনাতন কেন এত কষ্ট করছো? ভক্তের সঙ্গে ভক্তের কিভাবে মিলন করাতে হয় সে আমার থেকে বেশি আর কেউ জানে না। হ্যাঁ, তাই বাবা এদিক ওদিক সন্ধান করতে করতে একটি কৃষ্ণ ভক্তের সন্তান সন্ধান পেয়ে গেছে। নাম হলো বাবা সদানন্দ। এই সদানন্দের সাথে বাবা এই হরিমতি শুভক্ষণে শুভ লগনে শুভ দিনে একটি বিবাহ দিন ধার্য করা হয়েছে। বিয়ে বাড়ির পরিস্থিতি খুবই খারাপ বাবা, সানাইটা একটু কম করে বাজাও। উলুধ্বনি হবে কি মায়েরা? একটু উলুধ্বনি দাও। উলুধ্বনি হচ্ছে না? উলু নিয়ে এসেছে তো? হরিবল হরিবল, শঙ্খধ্বনি, উলুধ্বনি। বিয়ে বাড়ির সানাই হলো, সব হলো, কিন্তু উলুধ্বনি আর শঙ্খধ্বনি হলো না। জয় রাধে। হরিবাসরে বসলে শঙ্খ নিয়ে বসতে হয়, শঙ্খ নিয়েই বসবেন যখন আসবেন। জয় রাধে, জয় রাধে। এইভাবে শুভক্ষণ শুভ লগনের মধ্য দিয়ে বিবাহ সম্পূর্ণ হলো। পরের দিন বাবা মেয়েকে তো বিদায় দিতে হবে, কিন্তু বাবার যে মন চায় না, বারবার এই অন্তরটা কেঁদে উঠছে। যেই ছোট্ট হরিবতীকে কোলে পিঠে হাতে করে নিয়ে তাকে মানুষ করলাম, আজ সারাটি জীবনের জন্য তাকে পরের ঘরের বিদায় দিতে আজ বাবার হৃদয়টা কাঁদছে আর বলছে, মারে তুই কি আমার পুতুল পুতুল সেই ছোট্ট মেয়ে, মন আমার চায় না বাবা। যাকে নিয়ে স্বপ্ন আমার ভরিত দু চোখ বেয়ে। তুই কি আমার পুতুল পুতুল সেই ছোট্ট মেয়ে, যাকে নিয়ে স্বপ্ন আমার ভরিত দু চোখ বেয়ে। নতুন নতুন করে তোকে যতই সাজাতাম, ভরতো না মনে দিতাম কত নতুন নতুন নাম। আজকে দেখি নতুন তোকে লাগছে সবার চেয়ে, আজকে দেখি নতুন তোকে লাগছে সবার চেয়ে। তবু কেন জল আসে রে আমার দু চোখ বেয়ে, তবু কেন জল আসে রে আমার দু চোখ বেয়ে। হরি 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 কাজের থেকে ফিরতে আমার হয়তো দেরি হলে, না ঘুমিয়ে থাকতিস তুই জেগে মায়ের কোলে। কাজের থেকে ফিরতে আমার হয়তো দেরি হলে, না ঘুমিয়ে থাকতিস তুই জেগে মায়ের কোলে। কি খুশি যে হতিস রে তুই আমার আশা দেখে, হাত তোকে বাড়িয়ে দিতিস মায়ের কোল থেকে। সেই দু হাতে গিয়েছে আজ মেহেদি রং ছেয়ে, সেই দু হাতে গিয়েছে আজ মেহেদি রং ছেয়ে। তবু কেন জল আসে রে আমার দু চোখ বেয়ে, তুই কি আমার পুতুল পুতুল সেই ছোট্ট মেয়ে, যাকে নিয়ে স্বপ্ন আমার ভরিত দু চোখ বেয়ে। কে বলবে তুই আমাদের সেই ছোট্ট মেয়ে, কে বলবে তুই আমাদের পুতুল পুতুল মেয়ে। হরিমতি
বাবা। ঝরে আখি জল তুমি কি যাও না? তুমি তো জানো বেলায় যে প্রত্যেকটি মেয়ের জীবনটাই যে এমন পরকে আপন করে নেওয়া। হাসি মুখে আমাকে বিদায় দাও, আমার যেন কৃষ্ণ চরণের মতি গতি থাকে বাবা। নয়নের জলে বক্ষ ভাসাতে ভাসাতে হরিমতিকে বিদায় দিল বাবা। হরিমতি শ্বশুর বাড়িতে গিয়েছে, নতুন সংসার হয়েছে, কিন্তু সেই একইভাবে গোবিন্দের চরণ সাধন ভজন ছাড়েনি। আমরা একটু জীবনে আনন্দ পেলে, একটু সুখের মধ্যে থাকলে আমরা গোবিন্দকে ভুলে যাই, কিন্তু নতুন সংসার পেয়ে হরিমতি কিন্তু গোবিন্দের চরণ সাধন ভজন ছাড়েনি। এমন করে গোবিন্দের চরণে বসে সাধন ভজন করছে, বৈকুণ্ঠে গোলক ধামে আমার ভগবান যখন বসে রয়েছে তাই নিজ আসনে, আজ হরিমতির ভক্তিতে আসন টলমল 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 করছে। হ্যাঁ, ভগবান আমার চমকে উঠল, কে মর্তধামে কে এমন আমার ভক্ত আছে যার ভক্তির কারণে আমি স্থির হয়ে বসতে পারছি না? কে আমার আকুল প্রাণে ডাকে, কে ডাকে আমার? ভগবান আমার অন্তরে জানতে পারল। সেই ছোট্টবেলা থেকে হরিমতি আজও পর্যন্ত নিষ্ঠা ভক্তি ভরে আজ তার চরণ সাধন ভজন করছে। ও বুঝতে পেরেছি, তুমি এইভাবে পাগলের মতন আমায় ডাকছো, কিন্তু এই জগতে তো কেউ আমাকে এমন ভাবে কোনোদিন ডাকেনি। আমরা মাগো সকাল হলে ঠাকুরের থালার মধ্যে দুটো বাতাসা দিয়ে নিজের কাজে চলে যাই, আবার সেই সন্ধ্যাবেলা ফিরে এসে আবার দুটো বাতাসা সেবা দিই। একটা ছোট্ট গ্লাস, এই ছোট্ট গ্লাসের জল আর দুটো বাতাসাকে সারাদিন কি কাটিয়ে দেওয়া যায় গো? হ্যাঁ যায়? আমরা কি পারবো? আমরা পারবো না। তাহলে ভগবান কি করে পারবে? তাহলে আমাদের বিবেক, আমাদের বুদ্ধিটা কোথায় দেখো, আমাদের ভক্তিটা কোথায় দেখো? নিজেরা খাচ্ছি বড় থালায় পরিপূর্ণ করে অন্ন, বড় বড় গ্লাসের জল, আর ঠাকুরের বেলা খাচ্ছি তাকে দিচ্ছি কি ছোট ছোট থালা আর ছোট ছোট গ্লাস। ওরে বিধি বিধি রে, কেন গো? যেমন নিজের সন্তানকে ভালোবাসি, বিধি ভগবানকে কি ভালোবাসা যায় না? বলে যে যেমন ভাবে আমাকে চায় আমি তার কাছে তেমন ভাবে গিয়ে ধরা দিই। কেউ বন্ধু ভেবে ডাকে, কেউ সন্তান ভেবে ডাকে, কেউ স্বামী ভেবে ডাকে, কেউ আবার ভগবান ভেবে ডাকে, কিন্তু ডাকতে তো হবে মা। ডাকার মতন ডাকলে তবে তাকে পাওয়া যায়। এত সহজ তুমি ভক্ত হবে? ভক্ত হওয়া যে বড় শক্ত। ভক্ত হতে গেলে আগে হৃদয়টাকে তোমার শক্ত করতে হবে, তবে তো তুমি হবে ভক্ত। একবার ভেবে দেখেছি, কপটা নয়নের জল তুমি তুলসী তলায় ফেলেছো যে ভক্ত বলে তুমি নিজেকে ভাবছো। কপটা তুমি নয়নের জল ওই গোবিন্দ চরণে তুমি দিতে পেরেছো যে নিজেকে তুমি ভক্ত বলে প্রমাণ করছো? বলো না মা, গোবিন্দের চরণে যেতে গেলে অনেকে বাধা, অনেকে বিপদ, অনেক পরীক্ষা দিতে হবে। হ্যাঁ, তাই হরিমতি আজ গোবিন্দের চরণ যেমন ভাবে সাধন ভজন করছে, ভগবান থাকতে না পেরে বলছে, হরিমতি হরিমতি তুমি প্রস্তুত হও। কেন? পরীক্ষার জন্য প্রস্তুত হও। এই জগতে যারা আমার ভক্ত হতে চেয়েছে সবার আগে তাকে পথের ভিখারি হতে হয়েছে, সবার আগে তাকে পথের কাঙাল হতে হয়েছে।
অবিরাম নয়নের জল ফেলতে হয়েছে, তবে তো তুমি হবে ভক্ত। কটা রাতে কাটিয়েছ জেগে, বলো বলো বলো। স্বপ্নের মিথ্যে আবেগে, কি এমন দুঃখকে সয়েছ যে তুমি হাসবে। কৃপাময় পথের কাঁটায় পায়ে রক্ত না ঝরালে কি করে এখানে তুমি আসবে। কফটা চোখের জল ফেলেছ যে তুমি বলো বলো ভালোবাসবে। বলো না গো। কফটা চোখের জলে ফেলেছ যে তুমি ভালোবাসবে। পথের কাঁটায় পায়ে রক্ত না ঝরালে কি করে এখানে তুমি আসবে। কফটা চোখের জল ফেলেছ যে তুমি ভালোবাসবে। হরিমতি তোমার দুঃখের তরিখানি হরি বল হরি আসিছে ছুটে ভেঙে যাবে। হরি বল হরি বল। তোমার সুখের বাসা ভেঙে যাবে। কাঁদিতে হবে কাঁদিতে হবে তোমাকে কাঁদতে হবে। কাঁদিতে হবে